সালটি ছিল 2017 সাল। ক্রিপ্টো মুদ্রার বিশ্বে নতুন এক নাম উদয় হয়, টোডেক্স। এটি ছিল তুরস্কের একটি ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, যার প্রতিষ্ঠাতা ছিলেন মাত্র 20 বছরের কোঠায় থাকা এক তরুণ, ফারুক ফাতেহি ওঝার। তার স্বপ্ন ছিল টোডেক্সকে তুরস্কের ডিজিটাল অর্থনীতির মুকুট রত্নে পরিণত করা, কিন্তু এই স্বপ্নের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়াবহ ষড়যন্ত্র। ফারুক ফাতেহি ওঝার তুরস্কের মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। প্রযুক্তি এবং অর্থনীতি নিয়ে তার গভীর আগ্রহ ছিল। 2017 সালে বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি যখন বিশ্বজুড়ে আলোচিত, তখন ওঝার এই সুযোগ কাজে লাগান। টোডেক্স প্রতিষ্ঠা করার পর তিনি তার প্ল্যাটফর্মকে বিশ্বমানের এবং সবচেয়ে নিরাপদ ক্রিপ্টো এক্সচেঞ্জ হিসেবে প্রচার করতে শুরু করেন। টোডেক্স ব্যবহারকারীদের জন্য দারুণ অফার দেয়, নিম্ন লেনদেন ফি, দ্রুত টাকা উত্তোলন এবং নতুন ক্রিপ্টোকারেন্সি টোকেন কিনে প্রচুর লাভ করার সুযোগ। শুরুর দিকে এটি বিনিয়োগকারীদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করে। 2021 সালের এপ্রিল মাস, টোডেক্স হঠাৎ ঘোষণা করে তারা একটি জরুরি রক্ষণাবেক্ষণের প্রক্রিয়া শুরু করছে, যা মাত্র 6 ঘন্টা স্থায়ী হবে। এই ঘটনা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে, কিন্তু 6 ঘন্টা সময়সীমা পেরিয়ে যায়, দিন কেটে যায়, কিন্তু টোডেক্স আর চালু হয় না। বিনিয়োগকারীরা যখন তাদের অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করছিল, তখন প্ল্যাটফর্ম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। যখন বিনিয়োগকারী তাদের অর্থ ফেরত পাওয়ার জন্য অপেক্ষা করছিল, তখন ফারুক ফাতেহি ওঝার তুরস্ক ছেড়ে পালিয়ে যান। তিনি বলেন তিনি একটি ব্যবসায়িক সফরে যাচ্ছেন, কিন্তু বাস্তবে তিনি $2 বিলিয়ন নিয়ে গা ঢাকা দেন। টোডেক্সের 1 লক্ষের বেশি ব্যবহারকারী তাদের অর্থ হারায়। ওঝারের পালানোর পর তুরস্ক সরকার একটি বড় তদন্ত শুরু করে। টোডেক্সের সাথে জড়িত থাকার অভিযোগে 60 জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তবে ফারুক ফাতেহি ওঝার কোথায় রয়েছে তা এখনও রহস্য। তুরস্কের আইনের অধীনে ওঝারের বিরুদ্ধে 40,000 বছরের কারাদণ্ডের আবেদন করা হয়েছে। এটি তুরস্কের ইতিহাসে আর্থিক প্রতারণার সবচেয়ে বড় মামলা। টোডেক্স কেলেঙ্কারি আমাদের শিখিয়ে দেয় যে বড় মুনাফার প্রলোভনে পা দেওয়ার আগে সবসময় সতর্ক থাকা উচিত। বিনিয়োগ করার আগে প্ল্যাটফর্মের পেছনের মানুষ সম্পর্কে ভালোভাবে জানা প্রয়োজন। টোডেক্সের কেলেঙ্কারি একটি কঠিন সতর্কবার্তা। এটি প্রমাণ করে যে প্রযুক্তির অগ্রগতি যতই হোক না কেন, মানুষের লোভ এবং প্রতারণা থেমে থাকে না।